কক্সবাজার সদর ও উখিয়ায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। রাতে সদরের ঝিলংজার দক্ষিণ দিককুলে পাহাড় এলাকায় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় রাত 2টার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজান নামের একজনের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ভারী বর্ষণে উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 3টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। বিধ্বস্ত ঘর বাড়িতে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা। এই বিষয়ে জানতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। জানাবেন যে কক্সবাজারে পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কি ধরনের উদ্যোগ দেখছেন? হ্যাঁ হাবিবা, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান যেখানে পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে যেখানে বসতি রয়েছে, সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে, যদিও আজ ভোর রাতে কক্সবাজার সদরের ডিককুল এবং উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে, এবং আরো পাহাড় ধসে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষদের সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এই যে ভারী বৃষ্টির কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে মানুষকে সরানো যাচ্ছে না। তারপরেও নিজেদের উদ্যোগে অনেক মানুষ ইতিমধ্যে পাহাড়ের পাদদেশ থেকে সরে গেছেন এবং কক্সবাজার শহর পুরোটা জলমগ্ন হয়ে পড়েছে এবং নিচু এলাকা, পাহাড়ের নিচু এলাকা সহ কক্সবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতার চেষ্টা চলছে বলে আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। হাবিবা, এই হচ্ছে কক্সবাজার থেকে আমার এই সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।